হ্যালো, আমি রুম্পা। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। এটা অবশ্যই অনেকেই সবাই খাও, পছন্দও করো অনেকেই। আর হ্যাঁ, আমার ভিডিও যারা তোমরা সবাই দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখো আমি কড়াইশুঁটির কচুরি কী করে করেছি তোমাদেরকেও বলি। আমি কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি সবার প্রথমে ময়দাটাকে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়াম দিয়েছিলাম ভালো করে। তারপর পরিমাণ মতো জল যতটা লেগেছে সেরকম মতো দিয়ে নরম করে ময়দাটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি সবার প্রথমে আলুর তরকারি করব। তো সেই জন্য আমি আলুটাকে ধুয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে একটু লবণ দিয়ে দেব, লবণ, হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আমি এই সাদা আলুর তরকারিটা করার জন্য কোনো মশলা দিইনি, মশলা ছাড়াই এই আলুর তরকারিটা করেছি। তো দেখো এখানে লবণও দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু টমেটো দিয়ে দিতে হবে। আমি এটাতে শুধু টমেটো, লবণ, হলুদ এইটুকুনি দিয়েছি, ব্যাস। দেখো এগুলো দেওয়ার পরে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, ব্যাস। সেদ্ধ হয়ে গেলে লবণ টবণ দেখে ঠিকঠাকভাবে নামিয়ে নিতে হবে, তাহলেই তোমাদের আলুর তরকারি হয়ে যাবে। আর এদিকে দেখো তাতানবাবু বসে গেছে ময়দা মাখাতে। ওরা আবার এইসব টুকিটাকি কাজকর্ম করতে খুব ভালো লাগে, বদমাইশিগিরি করতেও ভালোবাসে। আর এই শীতের সময় সব বাচ্চাদেরই শরীর খারাপ হয়, ঠান্ডা লাগে। তো এদিকে তাতানেরও ঠান্ডা লেগেছে খুবই। তো সেই জন্য ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হচ্ছে। আর এদিকে দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে। আর মটরশুঁটিটাকে একটু পেস্ট করে নেব, সেই জন্য মিক্সিতে পুড়ে নিচ্ছি। আর ওদিকে দেখো তাতান এসে এই সব কাজকর্মগুলো করতে লেগেছে। আর এদিকে আমার মটরশুঁটি পেস্ট হয়ে গেছে। আমি মটরশুঁটিটাকে আলাদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে আলাদা করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা মটরশুঁটির সাথেই যাবে, তবে আমি এটা একটু আলাদা বেটে নিচ্ছি। তার কারণ মটরশুঁটির সাথে দিলে পরে তখন আদার গন্ধ আসবে। তো আমি আগে থাকতে যদি আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষে নিই, তাহলে পরে মটরশুঁটিটাতে ঠিক ওরকম গন্ধ আসবে না, কাঁচা কাঁচা গন্ধ আসবে না। তো সেই জন্য আমি আলাদা বেটে নিয়েছি। আর একটু আদা আর কাঁচা লঙ্কা ছিল বলে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো উনুনটা নিভে গেছিলো, তো আমি হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই ধরানোর চেষ্টা করলাম। আর এদিকে উনুনটা ধরে যাওয়ার পরে কড়াইটা ধুয়ে টুয়ে চাপিয়ে দিয়েছি। তারপরে কড়াই গরম হয়ে যাওয়ার পরে একটু সাদা তেল দিয়েছি। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে মটরশুঁটির বাটাটা দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটির যে বাটাটা আছে সেটা ভালো মতো নাড়াচাড়া করে একটু ভালো কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। একদম শুকনো শুকনো করে নিলে পরে খুব ভালো হবে। আর আমার এদিকে অতটাও শুকনো করতে পারিনি, কারণ ছেলে খুব জ্বালাচ্ছিল, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, সেই জন্য আমি যতটা পেরেছি করেছি। আর এদিকে তোমরা খেয়াল রাখবে যাতে মটরশুঁটিটা কাঁচা কাঁচা গন্ধ না আসে, ভালো মতো একটু শুকনো শুকনো করে নেবে, কষিয়ে নিতে হবে। আমার এটাতে অবশ্য গন্ধ আসছিল না, তবে আর একটু শুকনো করলে ভালো হতো। আর দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি কচুরি করার জন্য। আর এদিকে আমি কচুরিটা পুরো রেডি করে নিয়েছি। প্রথমে দেখো আমি ছোট ছোট করে লেউ করে নিয়েছি। তারপরে ভালো মতো একটু মধ্যেখানে ফাঁকা রেখে মটরশুঁটিগুলো ভালো মতো পুড়ে দিতে হবে। আর একটু ভালো মতো মুখটা নিয়ে নিতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায়। আর ভালো মতো
আস্তে আস্তে বেলতে হবে, আর বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, একটু মোটা মোটা হলেও অসুবিধা নেই, যাতে না ফেটে যায় সেরকম দেখে খুব ভালো মতো বেলতে হবে। আর দেখো আমার বেলা টেলা হয়ে গেছে, এবার ভাজা আরম্ভ করে দিয়েছি। আর আমার দেখো কচুরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কচুরিটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে চেষ্টা করো, ভালো লাগবে। টাটা।